हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आছেন আপনারা সবাই? आशा करी আপনারা সকলে খুব ভালোই আছেন আর আমরাও খুব ভালো আছি। তবে এবছর এত প্রচণ্ড ঠান্ডা পড়েছিল ডিসেম্বরের 25 তারিখের পর থেকে, কি ঠান্ডাতে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। শুধু আমাদের মধ্যপ্রদেশেই না, সমস্ত জায়গাতেই এবার ঠান্ডা খুব বেশি পড়েছিল। আর এই ঠান্ডায় গাছপালাও যেন একদম ঘুমিয়ে গেছে। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। দেখুন, আমি বেশ কিছু শীতে সবজি লাগিয়েছিলাম, যেমন এই মূলো। তো আজকে আমি মূলো উঠাতেই এসেছি। এর আগেও বেশ অনেক দিন উঠিয়েছি, কিন্তু ঠান্ডায় আমার ভিডিও করতে ইচ্ছা হয়নি। তো এর আগে বেশ কিছু মূলো আমি তুলেছিলাম। দেখতেই পাচ্ছেন মূলো গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর মূলোও প্রচুর পরিমাণে মূলো হয়েছিল, তবে মূলোগুলো খুব একটা বেশি বড় হতে পারেনি, হয়তো এই ঠান্ডায়। আর তাছাড়া আমি যে বিন ব্যাগটার মধ্যে এই মূলোগুলো গাছ লাগিয়েছিলাম, মূলোর বীজ ফেলেছিলাম, সেই বিন ব্যাগটা লম্বায় অনেকটাই ছোট হতে পারে, এই কারণে মূলোগুলো বড় হতে পারেনি। তবে প্রচুর পরিমাণে মূলো হয়েছিল। আমি দুটো বড় বড় বিন ব্যাগে লাগিয়েছি। শীতকালে বেশ কিছুদিন ছোট ছোট মূলো তুলে মূলোর পরোটা, মূলো শাক বানানো হয়েছে। তো আজকে যখন আমি সবজি তুলতে আসলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তবে বেশ যেগুলো একটু বড় বড় হয়েছে মূলো, আমি দেখে দেখে সেই মূলোগুলোকে উঠিয়ে নিলাম। তো 5-6টা মূলো আমি উঠিয়েছি। আর দেখি সাথে আরও কিছু মূলো যদি বড় হয়েছে তো সেগুলোও উঠিয়ে নেব। অ্যাকচুয়ালি নিচ থেকে উপর থেকে বোঝা যায় না যে নিচে মূলোটা কত বড় হয়েছে, তবুও যেটুকুনি বুঝতে পারছি সেই হিসাবে মূলোগুলো তুলেছি। শুধু মূলো না, মূলোর সাথে সাথে এবার ধনে পাতা, টমেটো অনেক কিছুই লাগিয়েছিলাম। আর ধনে পাতাও খুব পরিমাণে হয়েছে, প্রচুর পরিমাণে। বেগুনও হয়েছে। দেখুন, মূলো আমি তুলে নিয়েছি, এখন আমি বেগুনগুলো উঠাবো। তো এইগুলো গোল বেগুন। মাঝে আমার কাছে সাদা বেগুনের গাছ লাগানো ছিল, তো এটা নতুন লাগানো হয়েছে এই গোল গোল বেগুনগুলো। আর এগুলো খুব একটা বড় হয়নি, মিডিয়াম সাইজের হয়েছে। তো বেগুনগুলোও উঠিয়ে নেব এক এক করে। আর শীতকালে এবার ধনে পাতা খুব অনেক পরিমাণে হয়েছে। আর ধনে পাতা আমি বেশ অনেক দিন ধরে তুলছি, আজকে 2-2.5 মাস ধরেও ধনে পাতা খাচ্ছি। তো ধনে পাতা বাজার থেকে কিনতে হয়নি। এবার আমার এত ধনে পাতা হয়েছে। আর দেশি ধনে পাতা লাগিয়েছিলাম, তো এর ফ্লেভারটা খুব সুন্দর ছিল। তো এই গাছে আপাতত দুটোই বেগুন হয়েছিল, তো আমি দুটো বেগুনই উঠিয়ে নিলাম, কারণ এগুলো মোটামুটি বড় হয়ে গেছে, আর বড় হবে না। আর এইখানেও সাদা বেগুন রয়েছে দুটো, এই সাদা বেগুন দুটো আমি তুলে নেব। এই সাদা বেগুনের গাছটা অনেক পুরনো হয়ে যাওয়াতে এখন খুব একটা বেশি বেশি বেগুন হচ্ছে না, তবু যেটুকুনি বেগুন হচ্ছে 2-1টা করে হয়েই যায়। তো এই দুটো বেগুন তুলবো আমি, আর সাথে কিছু টমেটো তুলবো। টমেটো পাকেনি, টমেটোগুলো কাঁচা রয়েছে, তো কিছু কাঁচা টমেটো আমি তুলে নেব। আজকে মোটামুটি যা যা সবজি মোটামুটি হয়েছে, গাছে বড় হয়ে গেছে, সেগুলোই উঠাবো। তো দেখুন, টমেটো প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। আর টমেটোগুলো কিছু কিছু গাছে পেকে গেছে, কিছু কিছু গাছে এখনও কাঁচাই রয়েছে। কাঁচা টমেটো ভাজা খেতে খুবই ভালো লাগে আমার। আপনারা কারা কারা কাঁচা টমেটো ভাজা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা খান না, তারা কখনো কাঁচা টমেটো নুন আর হলুদ দিয়ে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতে কাঁচা লঙ্কার সাথে। দেখুন, এই গাছটাতেও বেশ টমেটো হয়েছে। এই কয়েকটা টমেটো বাস পাকতেই যেত, হয়তো আর কিছুদিন পরে পেকে যেত। তবে আমি কাঁচা অবস্থায় টমেটোগুলো তুলে নেব, কারণ আমি টমেটো ভাজা বানাবো। আরও অনেক টমেটো রইলো, যেগুলো পেকে গেলে আমি উঠাবো, তখন আমি ভিডিও বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমার সবজির ঝুড়িও অলমোস্ট ভরেই গেছে। আর এবার আমি একটাই বিনসের গাছ লাগিয়েছিলাম। বিনস না, এটা বরবটি। তো বরবটি বেশি হয়নি, অল্পই হয়েছে, কিন্তু পিঁপড়াতে গাছে বাসা করে গাছের খুব খারাপ অবস্থা করে দিয়েছে, যার কারণে বরবটির ফুল এসে ফুলও নষ্ট হয়ে গেছে। আর ঠান্ডাতে আমারও খুব একটা আশা হয়নি ওপরে, যে কারণে আমিও খেয়াল করতে পারিনি। আর দেখুন, লঙ্কা গাছগুলোও শীতকালে একদম পাতা ঝরে গেছে। 2-4টে লঙ্কা হয়ে রয়েছে গাছে। এই দেখুন, বেশ কিছু লঙ্কা পেকেও গেছে। এই ঠান্ডায় বেশ কিছুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, প্লাস রোদ্দুর একদমই ছিল না, সারাদিন কুয়াশা। তো এই সব কারণে
খুব একটা আসা হতো না, গাছে একদিন ছেড়ে ছেড়ে জল দিতাম আর জল দিয়ে চলে যেতাম। ঠান্ডায় বেশিক্ষণ ভালো লাগতো না বাইরে থাকতে। আর লঙ্কা গাছগুলোকে এবার কেটে দিতে হবে এই লঙ্কাগুলো পেরে ফেলার পর, কারণ এর পাতাগুলো হলুদ হয়ে গেছে। শীতটা চলে গেলে আশা করি এতে আবার নতুন পাতা আসা শুরু করবে, তো ততদিন অবধি গাছগুলোকে তার আগে আগে কেটে দিতে হবে। আর তাছাড়া এই গাছে খুব পিঁপড়ায় ডিম দিয়েছে, যেহেতু শীতকালে গাছে জলটা খুব কম পরিমাণে দেওয়া হয়, এই কারণে পিঁপড়াতে প্রত্যেকটা গাছেই বাসা করে রেখেছে আর গাছের মাটিতে প্লাস গাছের পাতায় ফুলে ডিম পেড়ে রেখেছে। তো দেখুন অল্প অল্প করে বেশ অনেকটাই লঙ্কা এই 3টে গাছে হয়ে রয়েছে। আর এই দেখুন বটবটি হয়েছে, দেখুন বটবটিগুলো একদম কচি। তো যে 4-5টা বটবটি রয়েছে সেই কটা পেরে নেবো। এখানে 2টো রয়েছে, আর বটবটি সবসময় একসাথে 2টো করেই হয়। দেখুন আরও একটা বটবটি রয়েছে, ওটা ছোট, ওটা পারবো না। এই দেখুন এই 2টো, আরও এখানে একটা রয়েছে বটবটি। এবার আমি এই একটাই গাছ লাগিয়েছি, আর এই একটা গাছে ওই 5-6টা করে প্রায় দিন তোলার পর আবার 5-6টা করে বটবটি হয়। তো আজকে এখানে 3টে বটবটি পেলাম আমি, দেখি আর আছে কি না। অ্যাকচুয়ালি বোঝা যায় না বটবটি গাছে বটবটি এমনভাবে হয়ে থাকে যে পাতার জন্য আর ডালের জন্য বোঝাই যায় না। আর কয়েকটা বটবটি এখনও ছোট রয়েছে, এই 3টে ফ্রিজে রেখে দেবো, ওগুলো বড় হওয়ার পর আবার পারবো। আর এই দেখুন শিম গাছটা, এটা ওই সরু কালো শিম হচ্ছে। তো এই গাছটা তো বেশ শিম হয়েছে শীতকালে, আজকেও বেশ কিছু শিম আমি পারবো। আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, আজকে বহুদিন পর রোদ্দুরও উঠেছে। এই কদিন ধরে সূর্যের দেখা পাওয়া মুশকিল হয়ে গেছিলো, সূর্য আসতোই না। দেখুন কত সুন্দর লাগছে শিমগুলো, এই শিমগুলো পেড়ে ফেলবো। শীতকালে গাছে একটু অল্প অল্প জল একদিন ছেড়ে ছেড়ে দেওয়াটা দরকার, কারণ শীতে মাটি নর্মালি ভেজাই থাকে। যদি রোদ্দুর খুব একটা না হয় তেজ, রোদ্দুরের তেজ কম থাকলে আপনারাও টবের জলটা নর্মাল দেবেন, খুব বেশি জল দেবেন না। তাতে ফল বা ফুলগুলো, ফুল আসলে যেমন লঙ্কা গাছে জল বেশি দিলে ফুল পড়ে যায়, এরকম বেশ কিছু গাছ আছে যার ফুলগুলো বেশি জল দেওয়ার কারণেও পড়ে যায়। তাই সেটুকুনি বুঝে শুনে জল দেবেন শীতকালে। যদি রোদ্দুর না থাকে তাহলে তো জল একদিন ছেড়ে ছেড়েই দেওয়াটা ভালো, তাও খুব কম কম। তো দেখুন শিম বেশ অনেকগুলো হয়েছে, তো আমি সবকটাই শিম পেড়ে নিলাম। আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। তো দেখুন আমি শিমগুলো পেড়ে নিয়েছি, শিমগুলো আমার ঝুড়িতে রেখে দিই। তো আমার সবজির ঝুড়িটা মোটামুটি ভরেই গেছে, বেশ 1-2 দিনের সবজি কালেক্ট করে নিয়েছি আমি। বেগুন, টমেটো, শিম, কাঁচা লঙ্কা, এখন কিছু ধনেপাতা তুলবো। আর ধনেপাতা তুলে তারপর নিচে যাব। আর এই সময় ছাদে থাকতে খুব ভালো লাগছে আজকে, যেহেতু খুব সুন্দর রৌদ্র এসছে, তো রৌদ্রের কারণে ছাদে থাকতে খুব ভালো লাগছে। আর এই যে পাতাগুলো দেখছেন এগুলো আরবির পাতা, আরবি মানে গাটি কচু। তো এই গাটি কচুর পাতা, এখানের লোকেরা গাটি কচুর পাতা দিয়ে পকোড়া বানিয়ে খায়, খুব ভালো লাগে। আর দেখুন ধনে পাতাগুলো, আর এই ধনে পাতাগুলোতে এত সুন্দর গন্ধ, ভীষণই সুন্দর গন্ধ। দেশি ধনে পাতা হচ্ছে এগুলো। আজকে 3 মাস হয়ে গেছে গাছগুলো লাগিয়েছি। যেমনই বড় পাতাগুলো তুলে নিয়ে যাই, আবার বেশ কিছুদিনের মধ্যে গাছ ভরে আবার পাতা হয়ে যায়। তো চলুন ফাটাফাট ধনে পাতাগুলো তুলে নিই, কারণ ধনে পাতাগুলো তুলতে একটু সময় লেগে যায়। তো আমি ধনে পাতাগুলো তুলে ফেলেছি। আর আমারও ছাদ বাগান থেকে মোটামুটি সমস্ত সবজি তোলা হয়ে গেছে। দেখুন মূলো, বেশ 6-7টা মূলো তুলেছি। মূলোগুলো একদমই কচি, আর সাদা মূলো, খুব মিষ্টি, খেতেও খুব ভালো। আর এদিকে আমি বেগুন, টমেটো, লঙ্কা, এই যে গাটি কচুর পাতা, শিম, ধনে পাতা সব কিছুই মোটামুটি তুলে নিয়েছি। তো আমার সবজি তোলা অলমোস্ট শেষ। নিচের গাছগুলো তো বেশ কিছু
ধনেপাতা হয়েছে। আমি এবার বেশ ছোট ছোট সমস্ত টবেই অল্প অল্প করে ধনেপাতা ফেলে দিয়েছিলাম। আপনারাও শীতকালে এটা করতে পারেন, যেহেতু শীতকালে বাজারে ধনেপাতাটা কম পাওয়া যায় আর ধনেপাতার দামটাও অনেক বেশি থাকে। সেই কারণে আপনারা আপনাদের যে কোনো গামলার সাইডে সাইডে ঘরে যে ধনে আমরা রান্নায় ইউজ করি সেই ধনেকে ভেঙে আপনি ফেলে দিতে পারেন গামলায়। খুব তাড়াতাড়ি ধনেপাতা গাছ বেরোবে। আর ধনেপাতা গাছে খুব একটা যত্নও নিতে হয় না, তো অ্যাটলিস্ট শীতকালে আপনাকে বাজার থেকে ধনেপাতা কিনতে হবে না, সোজা আপনার টব থেকে তুলে আপনি রান্নায় ইউজ করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।